নারীদের যে কি পরিমাণ ঘরে কাজ করতে হয় সেটা একমাত্র নারীরাই বুঝবে। এটা পুরুষ মানুষদের বোঝার কথা না। আমাদের সকালবেলা ঘুম থেকে উঠার পর যে আমরা কি করি এবং কি করি না সেটা আসলে সারাদিনের ভিডিও করেও বা মানুষকে ব্যাখ্যা দিয়েও বোঝানো যাবে না। তো আজকে আমি আপনাদের সকাল থেকে ভিডিওটা তৈরি করতেছি এবং কি করলাম ছোটোখাটো কিছু কাজ আপনাদের সাথে শেয়ার করব শুধু দুপুর পর্যন্ত। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। সানভীর ব্লগ থেকে সানভীর মামা বলছিলাম। চলে আসলাম একটা সুন্দর সকাল নিয়ে আপনাদের সামনে। আর সকালটা আমার চা দিয়েই শুরু হয়। মেয়েকে নিয়ে স্কুলে যাব সেই জন্য রেডি হয়ে বসলাম। আর সবার আগে ১ কাপ গরম চায়ে চুমুক দিয়ে দিলাম। খুবই ভালো লাগতেছে। আর মেয়ে নুডলস খাচ্ছে। কারণ যেহেতু আমরা ভোরবেলা বের হই আমাদেরকে কিছু খেয়ে যেতে হয়। আবার আসার পরে আবার কিছু খেতে হয়। তো আজকে সকালে চা নাস্তাটা আপনাদের সাথে শেয়ার করতেছি। আমি সকালে উঠে রুটি তৈরি করছি। তাও আবার শর্টকাট রুটি মেকারে তৈরি করে ফেললাম। এত ঝামেলা করলাম না। তারপরে মেয়েকে নুডলস খেতে দিলাম। তো রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় আমার মেয়ে কয়েকটা ছবি তুলে ফেললো। বলল যে, "আমাকে ছবি তুলে দাও।" তারপর যখন আমরা ব্যাক করলাম, তখন এই আমার মেয়ে একদম নতুন স্কুলে যাচ্ছে সানভি। সেজন্য অনেক কষ্ট হচ্ছে ব্যাগটা মানে ক্যারি করতে। তো সিঁড়ি পর্যন্ত উঠে আমার হাতে ধরিয়ে দিল। একদম হিজাব খুলে ফেলছে। ও অস্থির হয়ে গেছে। তো বাসায় এসে শুরু করলাম কাজ। সেদিন আমি গতকালকে মসল্লাগুলো পিষে এইভাবে রাখছিলাম মানে ব্লেন্ডার করে রাখছিলাম। তো এখন আমি এগুলাকে টিউবের মধ্যে রেখে দিয়েছিলাম বরফের টিউবে। এখন আমি এটাকে একটা পাত্রের মধ্যে রেখে দিয়েছি, সরি একটা ফ্রিজের মধ্যে আলাদা করে যখন যতটুকু দরকার অতটুকু রান্না করার জন্য। আর এদিকে আমি টমেটো ২টা প্যাকেটে রাখছি। ওখান থেকে যেগুলো একটু নরম হয়েছে সেগুলো নামিয়ে নিছি, রান্না করতে হবে সেজন্য। আর সঙ্গে পেঁয়াজ পাতা দিয়ে দিলাম। আজকে একদম নরমাল কিছু রান্না করব। অনেক দিন থেকে এই রান্নাটা খাবো ভাবতেছিলাম কিন্তু খাওয়া হচ্ছে না। আসলে রান্না করতে যাই একটা হয়ে যায় আরেকটা। আমার সাথে সবসময় যে ঘটনাগুলো ঘটে। তারপরে আমি টমেটোটা কেটে নিচ্ছি। যেমন এখন সকাল ৭টা বাজে ঘুম থেকে উঠতে হয়। গরমকাল আসলে ৬টা বাজে উঠতে হবে। তারপরেও আমি অনেক অভ্যস্ত হয়ে গেছে আমার আগের থেকে। আগে তো আমি ১০:৩০ বা ১০টার আগে ঘুম ভাঙতো না। এখন মাশাআল্লাহ উঠতে অভ্যাসও হয়ে গেছে আর সময়টাও কাটে। একটু মাথা ঘুরায় কিন্তু ভালো লাগে। কারণ উঠতে হবে মেয়েকে নিয়ে যেহেতু স্কুলে যাব। তো সেজন্য উঠে বাসায় এসে আগে ঘরে ঢুকি কারণ অনেক ক্ষুধা লাগে। একটু হালকা পাতলা নাস্তা করে রান্না করতে চলে আসি। আজকে আমি মাছের মাথা দিয়ে আলু রান্না করব, দেশি আলু রান্না করব টমেটো দিয়ে। তো আমি এদিকে রাইস কুকারটা বসিয়ে দিলাম কারণ আমার সিলিন্ডার শেষ হয়ে গেছে। কারণ এটা একটা কমন ব্যাপার, আমার সিলিন্ডার শেষ হয়ে গেলে অনেক দিন পরে আনা হয়। সবসময় আমি তাড়াতাড়ি আনতে পারি না। তো এদিকে আমি মসলার চাকাগুলো দিয়ে দিলাম। এগুলো আমি গতকালকে ব্লেন্ডার করে আমি একটা টিউবের মধ্যে রাখছিলাম। তো ওখান থেকে বের করে আমি এটা এখন রান্না করতেছি। তো যতটুকু দরকার অতটুকু এখানে কাঁচামরিচ আছে, রসুন আছে, পেঁয়াজ আছে। তারপর মাছের মাথাটা দিয়ে দিলাম তেলের মধ্যে। যেহেতু এখানে রাইস কুকারে বেশি একটা কষানো যায় না সেজন্য তেল কাঁচা থাকা অবস্থায় আমি দিয়ে দিছি সব কিছু। দিয়ে এখন আমি কষিয়ে নেব। পরবর্তীতে কষানো যায়। তো এই তো কষানোর জন্য একটু করে পানি দিয়ে দিছি। মশলাটা কষানো হয়ে গেছে, সুন্দর একটা ঘ্রাণ বেরোচ্ছে। তো এখন আমি এখানে টমেটো দিয়ে দিলাম আর পেঁয়াজ পাতাটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে আবার একটু নেড়ে চেড়ে আমি আবার ঢাকনা দিয়ে দিব। তো ঢাকনা দেওয়ার পর এটা আবার একটু কষানো হয়ে গেছে, টমেটোটা হালকা পাতলা গলে যাচ্ছে। এর মধ্যে আমি আবার আলুটা দিয়ে দিলাম। একদম আলু সহ একসাথে কষানো হয়ে যাক। আর এই আলুটা দিয়ে আমার কাছে মাছ শুটকি যাই বলেন টমেটো দিয়ে খেতে খুবই ইচ্ছা করতেছে আজকে অনেক দিন থেকে, আসলে সময় পাচ্ছিলাম না সেই জন্য। তারপরে এই তো আমি এদিকে আমার তরকারিটা কষানো গেছে, মাছের গন্ধটাও চলে গেছে। যেহেতু আমি মাছ ভাজতে পারতেছিলাম না, যেহেতু আমার প্রেশার কুকার সরি চুলার সিলিন্ডার নাই, সেই জন্য আমি এভাবেই করে কষিয়ে নিলাম। মাছটা একটু বেশি পরিমাণে কষালাম যাতে গন্ধটা না থাকে, যেহেতু ফ্রিজে ছিল। তারপরে আমি এটাকে অনেকক্ষণ কষাতে দিলাম। এই তো নিচে লেগে যাচ্ছে হালকা পাতলা কিন্তু কষানো হয়ে গেছে। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে তরকারিটা দেখতে, অনেক লোভনীয়, সামনাসামনি দেখতে অনেক লোভনীয় হয়েছে, যেটা আমি চাচ্ছিলাম আরকি এতদিন। আর কারা আলু দিয়ে টমেটো পছন্দ করেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমার কিন্তু খুবই ভালো লাগে। আলু আমার অনেক পছন্দ। মানে প্রতিটা তরকারির সাথে আলু থাকতেই হবে এমন একটা অবস্থা। তারপর ঝোল দিয়ে দিলাম। ঝোলটা দিয়ে যখন তরকারিটা উতরে গেছে তখন আমি এখানে ধনেপাতা দিয়ে দিলাম। একদম লবণও চেখে দেখলাম যে সব কিছু পারফেক্টলি আছে এবং আজকের তরকারিটা আমার মন মতোই হয়েছে। ভালো লাগছে আমার থেকে। তো আমি তরকারিটা চুলার মধ্যে আরেকটু ২-৩ মিনিটের জন্য বসিয়ে রেখে পানি গরম করতে দিয়ে দিলাম। কারণ মেয়েকে গোসল করাবো। ঠান্ডা পানিতে গোসল তো করানো যাবে না। সেজন্য গরম পানি দিয়ে দিলাম কেতলিতে। ১ কেতলিতে যা হয় আরকি। তো এদিকে আমি পানি বসিয়ে দিয়ে রান্নাঘরে যতগুলো জিনিস ময়লা হয়েছে রান্না করতে গিয়ে সব কিছু আমি ধুয়ে ফেলতেছি। কারণ শুধু রান্না করলে কি হবে? রান্না করার পরে যে ঘরটা পরিষ্কার করতে হয় সেটাই হচ্ছে সবচেয়ে বড় কাজ। আর এই কাজটাই করতে আম
একটু ঝামেলা হয়, কিন্তু ঝামেলা হলেও রান্নাঘর তো পরিষ্কার করতে হবে। মানে রান্নার পরে যদি রান্নাঘর চকচক ঝকঝক না করে ভালো লাগে না। যতটুকু পারি অতটুকু গুছিয়ে রাখার চেষ্টা করি এই আরকি। আমার তো আর ঘরে এত কিছু নাই। এদিকে আমার মেয়েকে গরম পানি দিয়ে দিলাম বালতির ভিতর, সেই ঢুকে বসে আছে। ও প্রায় সময় গোসল করার সময় এই কাজটাই করে। সে বালতির ভিতর ঢুকে বসে থাকে ঘন্টার পর ঘন্টা। এদিকে আমি একটু মুখের মধ্যে উপটান লাগিয়ে নিলাম, ঘরোয়া উপটান। কারণ শীত আসছে পর্যন্ত রূপচর্চা করার আর সুযোগই পাচ্ছিলাম না। তাই আজকে ভাবলাম যে যাই হোক যত ঠান্ডাই লাগুক রূপচর্চা করি। মুখের অবস্থা ১২টা বেজে গেছে ঠান্ডার কারণে। তো আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্টস করবেন। আল্লাহ হাফেজ, বাই, বাই, টাটা।